এই বলি হ্যাঁ গো, কদিনের জন্য মহারাজের কাছ থেকে একটু ছুটি নাও না। তা ছুটি নিয়ে কি করব? কেন, কদিনের জন্য আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবে। বাপের বাড়ি? হ্যাঁ গো, কদিন ধরে না মনটা বড্ড টানছে। পরপর 2 রাত্রি মাকে স্বপ্ন দেখলাম। হ্যাঁ, দেখলে বুঝি? তা কেমন আছেন আমার শাশুড়ি? এই দেখো দেখো, এসব বাজে রসিকতা আমার একেবারে ভালো লাগছে না। হ্যাঁ, স্বপ্নে আবার জানা যায় নাকি সেই মানুষটা কেমন আছে? হ্যাঁ, তাহলে কিভাবে জানা যায়? কাছে গিয়ে দেখে এলেই জানা যায়। হ্যাঁ, এই চলো না গো। হ্যাঁ, আর বাপের বাড়ি গেলে মা তো তোমার যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখে না গো। হ্যাঁ, না তা রাখেন না বটে, এবেলা মাছ তো ওবেলা কচি পাঁঠা। তাহলে যাবে তো? হ্যাঁ, দেখি মহারাজকে বলে দেখি। শুধু বলে দেখি বললেই হবে না, যেন তেন প্রকারে মহারাজকে রাজি করাতেই হবে। হ্যাঁ, প্রণাম মহারাজ। আরে গোপালজি, তাই সকাল বেলায় আমার কাছে আগমনের হেতু? কটা দিন একটু ছুটি দিতে হবে মহারাজ। কেন 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 ছুটি কেন? আসলে আপনার বৌমা বাপের বাড়ি যাবে বলে বড্ড উতলা হয়েছে মহারাজ। ও, যাও যাও তাহলে কটা দিন ঘুরে এসো। ধন্যবাদ মহারাজ। তবে বেশি দিন কিন্তু শ্বশুর বাড়িতে থেকো না, জানোই তো তুমি ছাড়া আমি যে বড় অসহায়। চিন্তা করবেন না মহারাজ, যত তাড়াতাড়ি পারি চলে আসবো। কি ব্যাপার মহারাজ, গোপাল এই সাত সকালে? শ্বশুর বাড়ি যাবে বলে ও কটা দিন ছুটি নিতে এসেছে। ওহ, আমার হয়েছে যত জ্বালা। ওই আগের মন্ত্রী এখনো সুস্থ হয়ে উঠতে পারলো না, এদিকে আবার গোপালের শ্বশুর বাড়ি যাত্রা। বাবা, চাপে চাপে আমি একেবারে চাপ সন্দেশ হয়ে যাচ্ছি। এই শরীর মনকে সবসময় হালকা ফুরফুরে রাখবেন। হ্যাঁ, এত চাপ নেবেন না। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, যতদিন আপনার এই নতুন মন্ত্রী ভগবান আপনার সাথে আছে, ততদিন ওই ভূতেও আপনার কিচ্ছুটি করতে পারবে না। তাহলেই ভালো, তোমার উপর ভরসা করেছি বলেই তো পুরনো মন্ত্রীর অবর্তমানে তোমাকে নতুন মন্ত্রী করেছি। ধন্যবাদ মহারাজ। গোপালের ছুটি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে আমার তো পোয়া বারো। কদিন বেশ 2 হাতে কামিয়ে নেওয়া যাবে। আহা, কি আনন্দ, কি আনন্দ! এই শ্বশুর বাড়ি গেল গোপাল, মহারাজকে করবো এবার নাকাল। এবার আমি সুযোগ বুঝে মিথ্যে হিসেব দেব আর ট্যাঙ্ক ভরিয়ে নেব। বলি কি ব্যাপার গো, সাত সকালে এত আনন্দ কিসের? ইনি গো, গোপাল শ্বশুর বাড়ি গেছে তার মানে তো ময়দান ফাঁকা। আর আমি একমাত্র খেলোয়াড়। মহারাজের মাথায় হাত বুলিয়ে দেখো না কিভাবে 2 হাতে কামিয়ে নি। তাহলে তাহলে আমার একটা বিছে হার হবে তো? বিছে হার? না না, ওসব বিছে হার আমি তোমায় দেবো না। কেন? বিছে হার খুব খারাপ, যদি টুকুস করে তোমার এই নরম গলায় কামড়ে দেয়। তার চাইতে আমি তোমায় বড় দেখে একটা নেকলেস দেব। ওরে বাবা, ওরে বাবা, তুমি না যেমন দুষ্টু তেমনি ভালো। কি ব্যাপার খোদাবান, সাত সকালে গালে হাত কেন? বড় দুঃখে গালে হাত দিয়েছি গৌজি। দুঃখ? হ্যাঁ, আপনার আবার দুঃখ কিসের জাহাপানা? দুঃখ নয়, আমি তমাম বাংলার অধীশ্বর, কিন্তু আজ অব্দি একদিনের জন্য কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে পারলাম না। কতবার ভেবেছি কৃষ্ণ বেটাকে জব্দ করে ওর কৃষ্ণনগর আমি কেড়ে নেব, কিন্তু শত চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছি। না বাহুবল না বুদ্ধিবল, কিছু দিয়েই আমি ওকে হারাতে পারলাম না।
সেটা অবশ্য ঠিক। সব হয়েছে তোমার জন্যে। আজ পর্যন্ত তুমি যতগুলো ফন্দি বের করেছো তার সবকটাই ওই গোপাল বুদ্ধির জোরে কেটে দিয়েছে। আপনি আমার উপর অকারণে গোসা করছেন জাহাপানা। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ওসব কোনো কথা শুনতে চাই না আমি। কোনো ফন্দি এসেছে মাথায়? এসেছে মানে এমন একটা জবরদস্ত ফোন দিয়ে এসেছে না, এবার দেখবেন কৃষ্ণচন্দ্র কুপকাত হবে। তাহলে বলো বলো বলো, কেমন সে ফন্দি? বাংলায় একটা প্রবাদ আছে না, যে গাধা পিটিয়ে ঘোড়া। হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে তো। এবার ওই কৃষ্ণচন্দ্রকে সত্যি সত্যি একটা গাধাকে পাল্টে ঘোড়া বানাতে হবে। পারলে ভালো, না হলে তার সিংহাসন গেল। বহুত খুব। তাও জি, কৃষ্ণচন্দ্র আবার সত্যি সত্যি ঘোড়া বানিয়ে ফেলবে না তো? সেটা কখনোই সম্ভব নয় জাহাপানা। কৃষ্ণচন্দ্র শত চেষ্টা করেও গাধাকে কখনোই ঘোড়া বানাতে পারবে না। কৃষ্ণচন্দ্র হয়তো পারবে না, কিন্তু ওর গোপালকে নিয়ে তো ভয়। গোপালও এবার কিচ্ছুটি করতে পারবে না জাহাপানা। আপনি দেখে নেবেন খোদাবন্দ। তাহলে তাহলে কালই দূতের হাত দিয়ে কৃষ্ণনগরে আমার আমার আদেশনামা পাঠিয়ে দাও। আপনি কিচ্ছু চিন্তা করবেন না হুজুর, আমি আজই আদেশনামা লিখবো আর আপনাকে দিয়ে স্বাক্ষর করিয়ে কালই পাঠিয়ে দেব। মহারাজকে এমন বিমর্ষ দেখি কেন? আসলে দুদিন গোপাল তো রাজসভায় আসেনি, তাই সবকিছু যেন কেমন খাঁ খাঁ করছে। কি খবর দূত? মুর্শিদাবাদের সব কুশল তো? হ্যাঁ মহারাজ কৃষ্ণচন্দ্র, মুর্শিদাবাদের সব কুশল। নবাব বাহাদুর আপনাদের একটা আদেশপত্র পাঠিয়েছেন। মন্ত্রী, পড়ো পড়ো। কৃষ্ণচন্দ্র, কোন রকম ভূমিকা না করে সরাসরি বলি, বাংলায় একটা প্রবাদ আছে যে গাধা পিটিয়ে ঘোড়া। এবার বাস্তবে তোমায় একটি গাধাকে ঘোড়ায় পরিণত করতে হবে। পারলে 10 বছরের জন্য খাজনা মুকুব, আর না পারলে 10 বছরের জন্য তুমি সিংহাসনচ্যুত হবে। যাই হোক, কালই তোমার মনোনীত কাউকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিও, যে এখানে এসে আমার একটি গাধাকে ঘোড়া বানিয়ে ফেলবে। এবার তাহলে আমি আসি মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার সাধের সিংহাসন এবার বুঝি চলে গেল। এই কথা কেন বলছেন মহারাজ? বলছি এই জন্য যে গোপাল তো এখন কৃষ্ণনগরে নেই। গোপাল নেই তো কি হলো, আমাদের মহামান্য মহামন্ত্রী তো আছেন। হ্যাঁ তাও তো ঠিক। তাহলে তাহলে যাও মন্ত্রী যাও, কালই মুর্শিদাবাদ গিয়ে গাধা পাল্টে ঘোড়া বানিয়ে এসো। এ আবার কিরকম কথা মহারাজ? গাধা কি আবার ঘোড়া হয় নাকি? সেটা আমিও জানি, তবুও তোমায় যেতে হবে, আর কাজ দিয়ে প্রমাণ করে আসতে হবে যে তুমি গোপালের থেকে কোনো অংশেই কম নও। ওরে গোপাল রে, আমাকে বিপদের মধ্যে ফেলে তুই কেন শ্বশুর বাড়ি চলে গেলি রে? ওরে আমি এখন কি করবো রে? বুদ্ধির খেলায় তুই বুড়ো বট গাছ আর আমি হলাম শিউলি গাছের চারা মাত্র। ওরে গোপাল রে। বলি তখন থেকে নাকি কান্না কেঁদে যাচ্ছ কেন বলো তো? সে তুমি বুঝবে না গিন্নি, সে তুমি বুঝবে না। ওরে বাবা রে, কি মহা ফাঁপড়ে পড়লাম আমি। গাধা আবার ঘোড়া হয় নাকি? খালি চোখে হয়তো যায় না, কিন্তু গোপালের মতো বুদ্ধি থাকলে তুমিও ঠিক নবাবকে হারিয়ে দিয়ে আসতে পারতে। আরে ধুর, তুমি থামো তো। দেখো, আমার ওপর বেশি তম্বি না দেখিয়ে যা বলছি শোনো। গাধাকে ঘোড়া বানানো কথার কথা হলেও আমার মনে হয় সত্যি। সত্যি? সত্যি না হলে কথাটা এত দিন ধরে লোকের মুখে মুখে ঘুরবে কেন? হ্যাঁ, এটাও তো ভেবে দেখা দরকার। তাই বলছি, কাল মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার সঙ্গে একবার গুনিন বাবার কাছে চলো। তার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কি কথা হয়ে গেছে? তিনি তোমাকে একটা মন্ত্রপুত লাঠি দেবেন। সেই লাঠি দিয়ে গাধার পিঠে স্পর্শ করলেই গাধা ঘোড়া হয়ে যাবে। সত্যি? সত্যি গো সত্যি।
দেখো বুদ্ধি দিয়ে যে কাজ করা যায় না, অনেক সময় মন্ত্রের জোরে সেই কাজে সফল হওয়া যায়। চলো তাহলে তোমার গুণিন বাবার কাছে চলো। এলকি বিলকি চিলকি, লাঠির ভিতরে মন্ত্র মারলে জোরে গাধা হারে ঘোড়া, ছুটবে জোরে বহু দূরে, ইঞ্চি বিঞ্চি কিঞ্চি ব্রুম ব্রুম ব্রুম। যা যা, এই লাঠিটাকে মন্ত্র পুতাক করে দিলাম। এই লাঠি দিয়ে গাধার পিঠে মোলায়েম ভাবে স্পর্শ করলেই সে ঘোড়া হয়ে যাবে। এই ইঞ্চি পিঞ্চি দে দে দে, 10টা স্বর্ণ মুদ্রা দে। দে 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 দে। বাবা, এক ধাক্কায় 10টা স্বর্ণ মুদ্রা? গুনে গুনে 10টি দিতে হলে দে, না হলে বাড়ি চলে যা। যা যা যা। কাজ হবে তো বাবা? হবে রে মা, হবে। আরে ইঞ্চি বিঞ্চি কিঞ্চি দে দে, 10টি স্বর্ণ মুদ্রা দে, এক্ষুনি দে। বুঝলি মন্ত্রী, নবাব তোকে যে গাধাটা দেবে তার পিঠে এই লাঠিটা বোলাবি। গাধা সুশুরির চোটে দাঁড়িয়ে থাকতে না পেরে ঘোড়ার মতো দৌড়বে দৌড়বে দৌড়বে। আর ঘোড়ার মতো দৌড়লেই তাকে সকলে ঘোড়া বলে মেনে নেবে। জাহাপানা জাহাপানা জাহাপানা, কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছে। আরে মন্ত্রী, এসো এসো এসো। তা তুমি এলে যে বড়, গোপাল কোথায়? আপনার কি ধারণা গোপালই সব কাজ পারবে? আমি পারবো না। এই তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর মতন কথা। তাহলে মাঠে চলো। মাঠেই বুঝি গাধা রাখা আছে? হ্যাঁ, চলো 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 চলো, তাহলে মাঠে চলো। ওই যে গাধা, দেখি কেমন ঘোড়া বানাতে পারো। কি হলো মন্ত্রী, গাধা তো ঘোড়া হলো না। না হুজুর, আপনার গাধা খুব পাজি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরসুরি খেলো, কিন্তু ঘোড়ার মতো একটুও ছুটলো না। উল্টে ওকে সুরসুরি দিতে দিতে আমারই হাত ব্যথা হয়ে গেল। ওরে বাবা! ভালোই হলো, উজির মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। কেন মহারাজ? ঘোড়া তো বানাতেই পারলে না, উল্টে আমার গাধাকে সুরসুরি দেওয়ার জন্য তোমার কারাবাস হলো। ওরে বাবা, একেবারে কারাবাস? হ্যাঁ, কারাবাস। উজি, কৃষ্ণচন্দ্রকে আরেকটা সুযোগ দিতে চাই আমি। একদিনের মধ্যে যদি ঘোড়া বানাতে পারি তাহলে ভালো, না হলে ওর 12টা বাজলো। নামো নামো, সিংহাসন থেকে নামো এখনই। না না, আমি নামবো না। এই সিংহাসন আমার। একদিন তোমার ছিল, কিন্তু এখন আর নেই। তুমি এখন ভিখারি হয়ে গেছো কৃষ্ণচন্দ্র। নামো নামো নামো। এখন থেকে এই সিংহাসনে আমি বসবো, আর নবাব বাহাদুরের নির্দেশে রাজ্য চালাবো। না, কখনোই না। গোপাল, ছেড়ে দাও মহারাজকে। বাবা গো! ও বাবারে, কি হলো? এমন করে উঠে বসলে কেন? বিপদ, মহারাজের খুব বিপদ। মহারাজের বিপদ মানে? কে বললো? খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম গিন্নি। দেখলাম মহারাজকে সিংহাসন থেকে টেনে নামানো হচ্ছে। আর এসব দুঃস্বপ্ন। না গো গিন্নি, দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিলে চলবে না। আমার মন বলছে মহারাজের নিশ্চয় কোনো বিপদ হয়েছে। শোনো, কালই আমি কৃষ্ণনগর ফিরে যাব। এই তো এলে, এরই মধ্যে ফিরে যাবে? হ্যাঁ গিন্নি, এছাড়া আর কোনো উপায় নেই। এত চিন্তা হচ্ছে যে কি বলবো। আজ একদিন হয়ে গেল মন্ত্রী গেছে, কিন্তু মুর্শিদাবাদে যে কি হচ্ছে তার কোনো খবরই পেলাম না। ওফ, মন্ত্রী যে ওদিকে কি করছে। কি খবর দূত? খবর ভালো নয় মহারাজ। আপনার মন্ত্রী গাধাকে পাল্টে ঘোড়া করতে পারেনি, উল্টে নবাব বাহাদুর আপনার মন্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন। তাহলে কি আমি সিংহাসনচ্যুত হলাম? এখনো হননি। নবাব বাহাদুর আপনাকে আর একটা সুযোগ দিয়েছেন, তবে মাত্র একদিনের জন্যই। হায় হায় হায়, মাত্র একদিন! এ তো পাওয়াও যা, না পাওয়াও তাই। হায় হায় হায়, গোপালও তো নেই। কে যে এখন আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করবে?
মহারাজ, এই তো গোপাল। গোপাল, তুমি এসেছো? মহারাজ, কাল রাতে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে আমি ছুটে এসেছি মহারাজ। স্বপ্ন নয় গোপাল, এটা বাস্তব বাস্তব। গাধাকে ঘোড়া বানাতে না পারার অপরাধে নবাব বাহাদুর মন্ত্রীকে বন্দি করে রেখেছে। আর একদিনের মধ্যে গাধাকে ঘোড়া বানাতে না পারলে আমার সিংহাসন তিনি কেড়ে নেবেন। তাহলে স্বপ্ন মিলে গেল। ঠিক আছে মহারাজ, আমি যাব। কিন্তু তুমিও যদি না পারো, তাহলে তো নবাব আমার সিংহাসনটাই কেড়ে নেবেন। তার উপর তোমাকেও কারাগারে বন্দি করে রাখবেন। বন্দি করে রাখা অতই সোজা নাকি? চলুন তো দেখি মুর্শিদাবাদ। বলি, খুব তো মুর্শিদাবাদ যাচ্ছ, তা সত্যি সত্যি ঘোড়া বানাতে পারবে তো? আমার নাম গোপাল ভাঁড়। আমার অভিধানে না পারার কিছু নেই গিন্নি, শুধু নবাবের আসল গাধাটিকে আমায় খুঁজে বের করতে হবে। আসল গাধা মানে? এই কি বলতে চাও বলো তো? গিন্নি, গাধা কি শুধু 4 পায়েরই হয়, 2 পায়ের হয় না? এই তোমার হেয়ালির মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আর জানতে চেও না গিন্নি, তবে একটা কথা মনে রেখো, তোমার এই গোপাল ভাঁড় মুর্শিদাবাদ যাবে আর প্রতিবারের মতো নবাব আর উজিরের কাছা খুলে দিয়ে চলে আসবে। উজির, কৃষ্ণচন্দ্র মনে হয় রণে ভঙ্গ দিয়েছে। দেবেই তো জাহাপানা, এবারে এমন একটা ফন্দি বের করেছি না যে ওই জাল কেটে বেরোনো কৃষ্ণচন্দ্রের পক্ষে একেবারে অসম্ভব। এখন শুধু আদেশ করুন, কৃষ্ণনগরে গিয়ে একেবারে ঘর ধরে টেনে ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে নামাই। আর এখন আমি ওখানকার রাজা হয়ে বসবো। কিন্তু একটা খটকা কেমন মনের ভেতরে খচখচ করছে। কিসের খটকা খোদাবান? এত কাণ্ড ঘটে গেল, অথচ গোপাল একবারের জন্য তো এলো না। আসলে গোপালকে হারাতে না পারলে এই খেলার মজাটাই তো জমলো না। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো, এবারে এমন একটা শক্ত ফন্দি এঁটেছি যে গোপাল ভালো করেই বুঝতে পেরেছে এবার আর ওর পরিত্রাণের কোনো উপায় নেই। তাই ইচ্ছে করে নিজে না এসে অতি কাঁচা খেলোয়াড় মন্ত্রীকে পাঠিয়ে নিজে কেটে পড়েছে। না উজির সাহেব, গোপাল কোনো অবস্থাতেই কেটে যাবার পাত্র নয়। তাহলে আগে আসুনি কেন? কি করে আসবো জাহাপনা? আমি তো শ্বশুর বাড়িতে বসে শাশুড়ি ঠাকুরনের আদর খাচ্ছিলাম। আদর খাচ্ছিলে? ভালো 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 ভালো, খুব ভালো। কিন্তু আমার মনে হচ্ছে এবার তোমাকে কারাগারের ভাত খেতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান উজির সাহেব, আমাকে কারাগারের ভাত খাওয়াবার জন্য এত তাড়াহুড়ো না করলেও চলবে। বরং তার আগে একটু জলপানের ব্যবস্থা করুন তো দেখি। রোদের মধ্যে এতটা পথ আসতে গলাটা বড্ড শুকিয়ে গেছে। কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া? হবে হবে, সব হবে। তার আগে মিষ্টি আর শরবত দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিতে দিন দেখি। এই কে আছিস? কৃষ্ণচন্দ্র আর গোপালের জন্য শরবত মিষ্টি নিয়ে আয়। জল শরবত আর মিষ্টি তো খাওয়া হলো গোপাল, এবার তাহলে আবার গাধাটিকে নিয়ে আসতে বলি। অবশ্যই, আর সেই সাথে একটা লাঠিও নিয়ে আসতে বলবেন। এই কে আছিস? লাঠি আর গাধাকে নিয়ে আয়। কি হলো গোপাল, গাধাকে অমন করে কি দেখছো? হুজুর, কিছু মনে করবেন না। আপনি যে নিরীহ জীবটাকে আমার সামনে হাজির করেছেন, সেটির নাম গাধা হলেও সেটি কিন্তু আসল গাধা নয়। তোবা তোবা, আসল গাধা নয় মানে? আসল গাধা তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে হুজুর। আমার পাশে মানে? আমার পাশে তো উজির। হ্যাঁ খোদা বন্ধ, উনি তো আসল গাধা। মুখ সামলে কথা বলবে গোপাল। তোমার এত বড় সাহস যে নবাব বাহাদুরের সামনেই তার উজিরকে গাধা বলে অপমান করো? আহা,
আহা চড়ছেন কেন উজির সাহেব? ভেবে দেখুন, আমাদের জব্দ করার জন্য এ পর্যন্ত আপনি কতবার নবাব বাহাদুরের কানে কুমন্ত্রণা দিয়েছেন, কিন্তু সফল হতে পেরেছেন কি? উল্টে আপনার পরামর্শ মতো চলতে গিয়ে আমাদের মহামান্য জাহাপনা প্রত্যেকবারই অপদস্থ হয়েছেন। ওরা বাবা, গোপাল এসব কি বলছে? তাহলে এবার ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, আসল গাধাটিকে আপনি না ওই সামনে দাঁড়ানো নিরীহ জীব? ঠিক ঠিক, একেবারে ঠিক কথা বলেছো। গোপাল বেটা উজির আজ অব্দি একটাও ভালো বুদ্ধি দিতে পারি না আমাকে। বারবার ওর কথায় চলেছে আর বারবারই ভরাডুবি হয়েছে। বেটা বেটা আস্ত একটা গাধা কথা কর। তাহলে আপনার এই দুপে গাধাটিকে আমার হাতে ছেড়ে দিন জাহাপনা, দেখবেন ঠেঙিয়ে পিটিয়ে ওকে ঠিক ঘোড়ার মতো বুদ্ধিমান করে দেব আমি। জাহাপানা, জাহাপানা, গোপাল যে আমাকে ঠ্যাঙাবে বলছে। এতে আমার কিছু করার নেই। ও ভাই গোপাল, দয়া করে আমাকে ঠেনিও না। এই নাক মলছি, এই কান মলছি, জীবনে আর কখনো তোমাদের জব্দ করার কথা ভাববো না। তাহলে আমাদের মন্ত্রী মশাইকে এনে দিন। হ্যাঁ হ্যাঁ, এনে দিচ্ছি, এনে দিচ্ছি। এই 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 কে আছিস, কে আছিস? কারাগার থেকে মন্ত্রীকে এনে দে। সত্যি সত্যি গোপাল, তোমার তুলনা নেই। ভাগ্যিস তুমি এসে পড়েছিলে, তাই তাই তো এই রাতে রক্ষা পেলাম। না হলে তো রাজ্যপাট খুইয়ে এতক্ষণে আমাকে পথে বসতে হতো। আচ্ছা মহারাজ, নবাবের গাধা যদি উজির হয়, তাহলে আপনার গাধাটিকে? কে আবার? আমার এই মন্ত্রী।